আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে ইয়া জাব্বারু এই নামের একটা এমন গোপন এবং রহস্যময় আমল নিয়ে আসছি, যা আপনারা যদি নিয়ম মতো করতে পারেন তাহলে আপনার কাছে থাকা শত্রু মূলত বিষয়টা কোন কাজের জন্য ব্যবহার করা যায় আমি বলে ফেলি। কোনো জালেম ব্যক্তি, মূলত কোনো জালেম ব্যক্তি যা প্রতিনিয়ত মানুষের সঙ্গে অসৎ খারাপ ব্যবহার করে চলেছে, এমনকি কোনো পরিত্রাণ নাই তাকে যদি উচ্ছেদ না করা হয়, তাকে যদি বাড়ি থেকে বিতরণ না করা হয়, তাহলে কিন্তু সম্ভব হচ্ছে না কারো আর কি ভালো থাকার, বা কোনোভাবে এটা সম্ভব হচ্ছে না। তখন আপনারা এই লাইন অবলম্বন করতে পারেন। নচেত যদি আপনারা কোনো ভালো ব্যক্তি বা কোনো নর্মাল সাধারণ ব্যক্তির উপর এই জিনিস অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা পাপের ভাগী হবেন। এটা আপনারা ভালো করে জানেন। আর কাজের বিপরীতে ঘটা পারে, এটা আমার আর কি আমার জায়গা থেকে আমি অনুভব বা আপনাদের উপর একটা বিস্তার করে রাখলাম, যা আপনারা যদি অসৎ কাজে ব্যবহার করেন তাহলে এটার বিপরীত ফল ঘটতে পারবে। এটা যখন তখন এটা হতে পারে। তো চলুন, এই বিষয়টা যখন এতটা ভয়াবহ, এতটা রিস্কি, তো এর কাজটাও কিন্তু খুব সেন্সিটিভ আকারের হবে, এটাই স্বাভাবিক। কথা বুঝতে পারলেন? তো বিষয়বস্তুগুলো খুবই জটিল এবং খুবই সহজ। যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের চাইতে লাভবান আর কেউ হতে পারবে না। আর আজকের যে বিদ্যাটা আমি দেব, এটাতে বিন্দু পরিমাণ কোনো কিন্তু নাই, এতটুকু আমি ক্লিয়ার করে আপনাদের মাঝে বলে দিচ্ছি। তো চলুন, বেশি দেরি করব না, মূল অংশে চলে যাই। ভিডিওর মূল অংশের পয়েন্টে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, এই জাব্বারুর যে মূল আমলটা সেটা আপনাদের মাঝে তুলে ধরি। দেখতে পাচ্ছেন এখানে দুইটা নকশা আছে। মূলত নকশাটা একটাই, কিন্তু লিখতে হবে এই রকম দুইটা। কথাটার মানেটা আপনারা বুঝতে পারবেন। বিষয়বস্তুটা হচ্ছে, নকশাটা প্রায় একই রকম, কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন আছে। এটা আর অ্যাক্সেস করে বলার মতো নাই। তবে একটা জিনিস কি, এই নকশাটা দিয়ে আপনারা কাজ করবেন, খুব সুন্দরভাবে কাজ হবে ইনশাআল্লাহ। এটা কোনো সমস্যা বা কোনো ঝামেলার ব্যাপার নাই। কথা বুঝতে পারলেন? এখন এটা করার নিয়মটা কি, এটা কিভাবে করতে হবে, এখন এইসব বিষয়বস্তু যদি আপনাদের জানা নাই থাকে, তাহলে কিন্তু আপনারা বিপাকের মধ্যে পড়বেন, এটাই স্বাভাবিক। আর একটা জিনিস বলে দিই, এটা মূলত একটা ইন্ডিভিজুয়াল বান ক্রিয়া, এটা হচ্ছে ষটকর্ম বলা হয় যাকে। এটা বানবিদ্যার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারলেন? তো এটা বানবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত। এটা কাজ করতে গেলে অবশ্যই আপনাদের প্রথমে নিজের সুরক্ষা, নিজের পরিবারের সুরক্ষা এবং কাজের বিশেষ বিবরণ, এইসব বিষয়বস্তুগুলোর পূর্ণ জ্ঞান লাভ করার পরেই আপনি এই কাজে পা বাড়াবেন। কথা বুঝতে পারলেন? এই জিনিসগুলো আমার খেয়াল রাখবেন। মূলত আমি যে বিদ্যাগুলো দিই, এটা সবাই কাজ করতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সবার মধ্যে রুহানি জগতের সার্টিফিকেট নাই। সবাই চাইলেও করতে পারে না। অনেক ব্যক্তিগতভাবে তাদেরকে বিদ্যা দেওয়া হয়েছে, কিন্তু বিদ্যাগুলো তাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে। অতি সহজ নিয়ম, তারপরেও খুব কঠিন মনে হচ্ছে। এর কারণ কি? কারণ বিদ্যাটার প্রভাব সেরকমভাবে তার উপর বিস্তার হয়েছে যে তাকে কঠিন মনে হওয়া শুরু হয়েছে। কারণ বিদ্যার মধ্যে নেগেটিভ পজিটিভ এনার্জিগুলো থাকে, এগুলো নিয়ন্ত্রণ করার বিষয়বস্তুগুলো আপনাদের নিজেদেরই মধ্যে রাখতে হয়। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এবার আপনাদের মাঝে আমি তুলে ধরি বিষয়বস্তুটা। এই যে এই 1 2 এই নকশার বিষয়বস্তুটা কিন্তু এরকম হবে। কি বোঝা গেল? এখানে নাম, এখানে এই বিন বসবে, এখানে পিতার নাম, নাম আর পিতা।
এই 2 নকশা লিখে এরকমভাবে একটাই লাইন হবে। কথা বোঝা গেল? এখন এটা যদি মেয়ের ক্ষেত্রে হয়, মেয়ের ক্ষেত্রে বিনতে। কথা বোঝা গেল? আশা করি আমার কথার মধ্যে কোনো কিন্তু আপনাদের রইল না। এটা ইয়া জব্বারুর নকশা, ইয়া জব্বারুর নকশা। তবে ইয়া জব্বারুর নকশার মধ্যে এটা অন্যতম, এটা হচ্ছে জালেমকে বিতাড়ন করার জন্যই বিশেষ করে কাজ উপযোগী। ঠিক আছে, তো আপনাদেরকে প্রথমত বলে দিই, ইয়া জব্বারুর আগে আপনাদের আমলটা আদায় করতে হবে, তারপর এই নকশাটার জাকাত দিতে হবে। ঠিক কীরকম বিষয়টা আপনাদের মাঝে বলি। প্রতিদিন কখন, মানে জোহরের সময়, জোহরের সময়, বেশি না, 501 বার ইন্টু, এটা আপনাদের জন্য একটু কম করে দিলাম আমি, 21 দিন। ঠিক আছে, বেশি দিলে বেশি হয়ে যায়। এটা আপনাদের শক্তি লাভের একটা প্রক্রিয়া। এটার ফলে আপনারা কাজ করবেন। জোহরের সময় 501 বার করে ইয়া জব্বারু পড়বেন 21 দিন। এবার বিষয়বস্তু হচ্ছে এই নকশাটা কী করবেন। এই যে 21 দিন কাম করছেন, এই 21 দিনের সিস্টেমে প্রথম দিন যেদিন থেকে শুরু করবেন, এটা মূলত শনিবারের দিন থেকে শুরু করতে হয়। শনিবার, বুঝতে পারলেন? শনিবার থেকে শুরু করবেন, 21 দিন যতদিন যায়। ঠিক আছে, এবার আপনাদের কাজটা কী হবে শুনুন ভালো করে মন দিয়ে। এরপরে আপনাদের কাজ হবে, এই নকশাটা আপনারা এই যে 501 বার করে পড়লেন 21 দিন, এবার জোহরের সময় এটা পড়লেন, কিন্তু রাত্রে ঘুমানোর আগে এই নকশাটা আপনাদের 21টা লিখতে হবে, বেশি না। 21টা লিখে কী করবেন, আগুনে জ্বালাবেন। কিন্তু এখানে নাম ধাম কিছু লিখবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। নাম লিখলে কিন্তু আপনারা বিপদের মধ্যে পড়বেন, এটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। আগুনে পুড়াবেন। কি বোঝা গেল? আচ্ছা, বিদ্যাটা এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন। এবার এবার আপনার 21 দিন যখন পূর্ণ হয়ে গেল, 21 দিন যখন পূর্ণ, এবার আপনার কাজ কি শুনুন। এবার আপনার কাজ হচ্ছে ইয়া জব্বারু আর এই জব্বারুর নকশা। এই নকশাটা আপনার তামার পাত নেবেন, তামার পাত। এটা মনে করেন তামার একটা সম্পূর্ণ পাত। এবার নকশাটা এরকম লিখলেন, আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, কথা বুঝতে পারলেন? যাই হোক, এটা যেমনটা আছে এমনটা করবেন। দিয়ে এখানে এই যে এই নামের বিষয়বস্তুগুলো, এবার এটা একটা পুরো পাত এখানে লেখার পর, তারপরে যে আপনাদের মাঝে দেখা যাবে সরাসরি কিছু বিষয়বস্তু দেখায়। এই যে দেখেন, এই যে আমি কিছু জিনিস দিলাম এখানে, এরকম করে আপনাদের সেটা দিতে হবে সুগন্ধি করে। কথা বুঝতে পারলেন? এগুলো আমার কাজের বিষয়বস্তু দিয়ে, তারপর আগরবাতির ধোঁয়া টোয়া দিয়ে আপনাকে কী করতে হবে, সুবাসিত করে নিতে হবে। এবার যখন সুবাসিত করা হয়ে গেল, এবার আগে পরে, ও হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা আমলের আগে পরে 11 বার দরুদ ইব্রাহিম কিন্তু পড়বেন। বুঝতে পারলেন? এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এই বিষয়বস্তুগুলো হয়ে গেল। এবার আপনার কাজটা কি? এবার আপনার কাজ হচ্ছে এটা প্রয়োগ করা। এই যে তামার পাত, এটা তামার পাত, ঠিক আছে। এবার তামার পাতে নকশা লিখলেন, লিখে এরকম নাম টামনা লিখলেন, লিখে এটা ইয়ে করে দিয়ে ধূপের আগরবাতি ধোঁয়া দিলেন, দিয়ে এটাকে 50-50 করে মুড়াই দিলেন। মুড়াই দিয়ে ভালো করে আর একটা প্রয়োজনে ওই মানে ডবল 50 করে মুড়াই দিয়ে সুন্দর করে পাকিয়ে এটা কোনোরকমভাবে সেই শত্রুর বাড়ির স্থানে পুঁতে দিবেন। এবং পুঁতে দিয়ে আসার পর প্রতিদিন 101 বার আপনারা ইয়া জব্বারু পড়বেন। জাকাত দেওয়ার পর এটা কিন্তু আপনার কাজের সময়, এটা কিন্তু যদি না পড়েন তাহলে আপনি কিন্তু মিস্টেক করবেন। ইন্টু 11 দিন। এগুলো বড় সড়ো কাজ, তো এগুলো কাজ সবার দ্বারা হয় না, সবাই করতেও পারে না। এগুলো কাজের অনেক ভ্যালুয়েবল বাজেট থাকে। তো যাই হোক, এটাই হচ্ছে আপনাদের কাজ। তো এটা যদি করতে পারেন তো আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন এবং আপনাদের মানে এর অতুলনীয় আর কি ফলাফল। এবার আপনাদের বিষয়ে মাঝে একটা কথা খুব ঠান্ডা মস্তিষ্কে বলে দেই। আমি তো মাঝে মধ্যে অনেক বেশি কথা বলেছি অনেক ভিডিওতে। বিষয় হচ্ছে যে গুরু এমন একটা জিনিস যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, মানে এই সঠিক, মানে এক কথা বিদ্যা জগতের জন্য। অনেকে আবার এই বিষয়ে অনেক ফতোয়া জারি করবেন না। তো
তো গুরুর শিক্ষাটা অন্যরকম। এবার কেউ সাময়িক সময় কিছু বিদ্যা নিয়ে চলে যায় এবং পরবর্তীতে গিয়ে তারা বিপাকে পড়ে। গুরুর সঙ্গে সম্পর্ক অন্তত সারা জীবন রাখতে হয়। আর অন্যতম দিক দিয়ে গুরুর জন্য যথেষ্ট করার চেষ্টা করতে হয়। এটা আপনাদের মাঝে আমি জ্ঞান বাড়ছি বা আমি নিজের স্বার্থে তা না, এটাই বাস্তবতা। আর যোগ্য গুরু খোঁজার দায়িত্ব আপনার নিজের, আমার না। আমার কথা বুঝতে পারলেন? তো এইটুকুই বিষয়বস্তু, আর বেশি কথা বলবো না। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আমি মনে করবো। আর যদি না হয়, এর বেশি আমার কিছু করার নাই। আমি অনেক কথা গোপন রাখি, অনেকেই বলে, আমি কোনো কিছু গোপন রাখলাম না, সব উন্মুক্ত করলাম। শুধু একটা জিনিস, যে পরিপূর্ণ জ্ঞান লাভ করার জন্য আপনার গুরুর কাছে ধারস্থ হতে হবে। কথা বুঝতে পারলেন? একটা কথা আছে না, গুরু গুরু নরপতি, গুরু বিনা নেই তো গতি। তো নেই তো গতি, তো মানে আপনি দৌড়াদৌড়ি করেন, শেষমেশ আসতে হবে। তো যাই হোক, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আর মোবাইল নাম্বারটা আমার লিখতে ভুলে গেছিলাম, আমি এখানে মোবাইল নাম্বারটা লিখে দিই। এই যে +917364831540। বুঝতে পারলেন? এটাই হচ্ছে আমার মোবাইল নাম্বার। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।